দুম্বা প্রতিপালন করে দিশা দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচক। বিশেষ করে তুর্কি দুম্বার প্রতিপালন করে নজির তৈরি করেছেন রহিম মহল্লার। তুর্কি দুম্বার আকর্ষণীয় চেহারা যেমন হয়ে থাকে, ওজনও হয় বেশ। 3 মাসে 40 কেজির কাছাকাছি ওজন হয়ে থাকে। কালিয়াচক 1 ব্লকের শিলামপুর মহল্লার পাড়া, বাহাদুরপুর এবং কেষ্টপুরে খামার করে রীতিমতো প্রতিপালন চলছে। দুম্বার মাংসের স্বাদ অতুলনীয়। এই প্রজাতির পশুর মাংসে চর্বিও তুলনামূলক কম থাকে। হৃদরোগে আক্রান্তের সম্ভাবনাও অনেক কম, তাই অনেকেই দুম্বার মাংস পছন্দ করে থাকেন। কুরবানি ঈদে দুম্বার বেশ চাহিদা বাড়ে। শিলামপুর মহল্লার পাড়ায় রহিম মহল্লারকে দেখা গেল নিজের খামারে দুম্বা পরিচর্যায় ব্যস্ত তিনি। রীতিমতো স্নান করানো থেকে নখ কাটা, লোম কাটার কাজ নিজের হাতেই করে থাকেন তিনি। 50 কেজি ওজনের দুম্বার দাম পড়ে 70,000 টাকা প্রায়। আবার 1 কুইন্টাল 10 কেজি ওজনের দাম পড়ে থাকে 1.5 লক্ষ টাকা। সাধারণত 3 মাসের একটি দুম্বার ওজন 25 থেকে 40 কেজি হয়ে থাকে। আবার 3 বছরের একটি দুম্বার ওজন 1.5 কুইন্টাল পর্যন্ত হয়ে থাকে। ভেড়া প্রজাতির এই দুম্বা পরিচর্যা ছাগলের মতোই করা হয়। ঘাস, ধানের তুষ, ভুট্টা জাতীয় সামগ্রী খাওয়ানো হয়। দিনে 3 বার করে খাবার দিলেই চলে যায়। অসুখ বিসুখ সেরকম দেখা যায় না। বছরে 1 বার প্রতিষেধক টিকা দিলেই চলে যায়। আমাদের প্রতিবেদক রেজাউল করিম দুম্বা প্রতিপালক রহিম মহল্লারের খামারে গিয়ে তার সঙ্গে দুম্বার পরিচর্যা নিয়ে কথা। আপনার তো কেমন লাগছে পুষে? বা আমার একটা শখের বিজনেস, মানে 2000 সালে আমি দেখি কোথাও, দেখার পর আমার শখ চলে আসে যে এই বিজনেসটা আমার করলে মনে খুব ভালো লাগে। তো তখন থেকে করতে পারিনি আর্থিক অবস্থার কারণে। 16 লাস্টে শুরু করেছি, এখন 2024 চলছে, ভালোই চলছে আমার কাছে। আর শখ করতে গিয়ে বিজনেসে পরিণত হয়ে গেছে আর কি। এমনি ধরেন যে মানে এগুলো মানে কোথায় কোথায় পাওয়া যায়? অ্যাকচুয়ালি এর জন্ম হচ্ছে ইন্ডিয়াতে, রাজস্থানে, কিন্তু রাজস্থানে অত কোয়ালিটিটা ভালো নয়। দিল্লিতে এখন এসছে তুর্কি থেকে কিছু এক্সপোর্ট করে, দিল্লির কোয়ালিটিটা ভালো এখন, এইরকম ব্যাপারটা আছে। অরিজিনালি দুম্বা হচ্ছে আপনার পাকিস্তানে, আফগানিস্তান, কুয়েত, এগুলোর মধ্যে দুম্বার কোয়ালিটি খুব ভালো। ওখান থেকে এক্সপোর্ট করে দিল্লিতে কিছু লোক নিয়ে এসে বাচ্চা কাচ্চা করেছে, ওখান থেকে ইন্ডিয়াতে বিস্তারিত হয়েছে আপনার। তো এমনি এগুলো যে দাম, মানে দাম কীরকম, এগুলো বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালোই আছে মার্কেটে। যারা শখিনিয়ার লোক আছে পোষার জন্য নিচ্ছে, যারা কিছু লোক আছে কুরবানি ইচ্ছা করছে যে আমি কুরবানি দিব, কাউরি হয়তো বাচ্চা কাচ্চা হয় না, মনে মনে কিন করছে যে আমি একটা আকিদা দিয়ে দিব বাচ্চার নামে, এই ধরনের একটা মানে গল্প এসছে আর। মানে মাংস, মানে এর যে মাংসটা, হ্যাঁ, সেটা মানে পুরোটাই কি ব্যবহার হয় না? হ্যাঁ, পুরোটাই ব্যবহার হয়। এই মাংসতে ফ্যাট নেই, সবাই খেতে পারে। কিছু লোক আছে যে হার্টের অসুখ আছে, এই আছে ওই আছে, খাওয়া যাবে না, এই মাংসটা পুরোটাই খেতে পারে, কোনো অসুবিধার কারণ নেই। এই মাংসতে ফ্যাট নেই আর কি। মানে ভেড়া ক্যাটাগরি মাংস, আর যারটা হচ্ছে ভেড়া ক্যাটাগরি। এগুলো মানে বিভিন্ন রকমের রং আছে না? হ্যাঁ, বিভিন্ন কালার আছে। কত রকমের কালার? মোটামুটি 5-7 রকমের কালার হয়। মানে এই আমাদের কালিয়াচকে বিশেষ করে এই আশেপাশে এলাকায় কয় জায়গায় পুষে এরকম খবর? 2-4-5 জায়গাতে ফার্ম, 5 জায়গাতে ফার্ম ছিল, এক জায়গাতে করেছিল, তুলে দিয়েছি। কালিয়াচকে? হ্যাঁ, কালিয়াচকে কয়টা আছে মোট? এখন 3টে আছে এখন, আমাদের এরিয়াতে 3টেই আছে। এই এলাকায় এখানে একটা, যেমন একটা বাহাদুরপুরে, আর একটা ওটা কৃষ্ণপুর। এরকম মানে বেশ কয়েক জায়গায় আছে, এটা আছে। হ্যাঁ, এবং তবে উৎসাহ হারায় না। না, হারালে তো চলবে না। যে কোনো বিজনেসে একটা নিজের গ্রোথ রাখতে হবে, আর ইনশাল্লাহ মানে চেষ্টা চালিয়ে যেতে হবে নিজেরটা। ব্যবসা করতে গেলে সফল হতে টাইম লাগে একটু, আর মানুষের সাথে সততা রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচর্যাতে আমার সাথে কেউ পারে না, মানে দুম্বা পরিচর্যাতে আমার সাথে কেউ পারবে না। মানে পরিচর্যা কিরকম করতে হয় সারাদিন? স্নান কাটানো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে টাইমলি চুল কাটানো, 3 নম্বর হচ্ছে খুর কাটানো। আর কেউ যদি মনে করে যে আমি আউর খাইয়ে দুম্বা পুষতে পারবে না, কোনো বডি গ্রোথ আসবে না, ফিনিশিং আসবে না। একে যত দানা পানি দিব অত চেহারাটা ঠিক থাকে। এমনি মানে
এই এই কুকুর বা এগুলো থেকে আক্রান্ত হতে পারে বা এরকম? মানে কুকুর থেকে সাবধান এই জন্য, কুকুর মনে করে আমি তো এক সম্মানী জিনিস, এর থেকে বেশি সম্মানী ও হিংসা হিংসা পাই, মানে হিংসুটা ভাব আসে। ও কুকুরের? হ্যাঁ কুকুরের। এই জন্য- মানে আমি একদিন পশু হসপিটাল নিয়ে গেছিলাম, ওখানে বিএসএফ এক কুকুর নিয়ে এসেছিল, মানে ও কুকুরকে থেমে পারে না আর আমার দুমাকে আমি থেমে পারি না। তো ওখান থেকে আমাকে বিএসএফ এর অফিসারটা বললো যে भाई ऐसा बात ना है, वो सोचता है मैं सम्मानी हूँ और ये सोचता है मैं सम्मानी हूँ, ये दोनों में पंगा हो गया। इसके लगे आपका जानवर आप टान के ले जाइए, हमारा जानवर हम गाड़ी में उठा ले। ওখান থেকে আমার জানা হয়েছে জিনিসটা। মানে আবহাওয়াতে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো, আপনার ওয়েস্ট বাংলায় আমাদের খুব ছাগল, যেমন আমাদের ছাগল পালন হয় ওইভাবেই আমরা পালন করি। মানে এইগুলো কখন থেকে শুরু করেছে? আমরা 2016 আপনার শেষের দিকে 17 সাল থেকে বললে কত রকমের দুম্বা হয় কি 6 ধরনের ডিটেলস দুম্বা, বলো? 6 ধরনের দুম্বা। কি নাম বলো? দেশি, নাগরি, আরবিয়ান, পাকিস্তানি, ইরানি। আমাদের কাছে যেগুলো আছে সেগুলো 1 নম্বর তুর্কি। মানে এসব মানে কোথায় চাষ হয়, মানে এই কোথায় উৎপন্ন হয়? আমরা তো দিল্লি থেকে নিয়ে আসি, বাইরে থেকে। দিল্লি থেকে? মানে হঠাৎ করে মানে দুম্বা, মানে এই যে মানে পরিচর্যা, দুম্বা যে পোষা, এটা কিভাবে মানে হলো আগ্রহ? আর বাবা কোথায় দেখেছিল 2000 সালে, আপনার তো অনেক দিন থেকে চিন্তাধারা কি ফার্ম করব। আপনার 2017 সালে আপনার আরম্ভ করেছি। আপনার প্রথমে 4টা থেকে স্টার্ট করেছি, এখন বর্তমান আমাদের কাছে 20 থেকে 25টা থাকে। এখন প্রথমে 4টা ছিল? হ্যাঁ, 4টা থেকে স্টার্ট করেছি। না সারাদিন কীরকম কী কাজ মানে পরিচর্যা করতে হয়? ওই আপনার দিনে 3 বার খাবার দিতে হবে। কী খাবার এগুলো সব? আপনার ঘাস, মনে করেন ভুসা, আমাদের এই দেশের যে ধান হয়, ধানের কুটি, গুঁড়া, ভুট্টা। আমাদের দেশে যেমন ছাগল খাই, ওই খাবার খেয়েই তৈরি। মানে আবহাওয়া তো কোনো চেঞ্জ না, কোনো অসুবিধা নেই। এগুলো মানে ওজন কত এগুলো? ওজন আপনার 3 মাস বয়স হলে 25 থেকে 40 কেজি ওজন চলে। তারপরে আপনার আরম্ভ করে দেন 3 বছর পুষলে 150 কেজি পর্যন্ত যায়। 3 বছর? মানে এগুলো মানে তারপরে 1 কেজি মানে ওজনগুলো বা বিক্রি কীরকম, দাম কত এগুলো? দাম আপনার কুরবানি তুম আমরা যে বিক্রি করি 70,000 থেকে 1.5 লাখ পর্যন্ত বিক্রি। 70 একটা দুম্বার? হ্যাঁ। সেগুলো ওজন কীরকম? আপনার 70,000 টাকাতে যেটা ওজন পাবেন 50 কেজি গোটা ওই। গোটাটাই ওজন 50 কেজি? 50 কেজি। এইগুলো এক একটা ওজন কত? এখন আমাদের কাছে আছে আপনার ওই 50 কেজি থেকে স্টার্ট আছে, 110 কেজি পর্যন্ত আছে। 110 কেজি? মানে 110 কেজির ওজনটার দাম কত পড়বে? 1.5 লক্ষ টাকা দাম রেখেছি। 110 কেজি ওজন? আর যেটা বলে যে এই যে এটা মানে এটা সারা বছরই তোমরা পরিচর্যা করো? হ্যাঁ, সারা বছর। সারা বছর? তবে এটা কি মানে এই যে চাষে তোমাদের 1টা থেকে 2টো থেকে 4টা, তো এখন কি বাড়ছে এটা? হ্যাঁ, বাড়ছে। মানে 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 কোনো রকম মানে হতাশার ব্যাপার নেই যে যে এটা অসুখ অনেক কম? হ্যাঁ, ছাগল থেকে অসুখ অনেক কম। অসুখ বিসুখ কম? হ্যাঁ। কীরকম? এরকম আপনার দেখুন ছাগলকে টিপিআর হয়, আপনার টিপিআর এই সমস্যাটা নাই তোমার। আর কীভাবে জ্বালা অসুখ কম আছে। কীভাবে পরিচর্যা করতে হয় এদের? আপনার একটা ভ্যাকসিন লাগাতে হয় বছরে 2 বার, 6 মাস পর পর। হাইটেক ইনসিন বলে আছে, স্কিম অ্যালার্জি প্রত্যেক পশুকে হয়, তো দুমাকে হয় ওই আমরা এটা আপনার লাগাই ভ্যাকসিনটা। মানে এটা একটা, তো তোমাদের এটা কি জায়গাটা? এটা গ্রামের নামটা এটা ইসলামপুর মালদাপাড়া। এখন কতগুলো আছে তোমার? আমাদের কাছে 20টা প্লাস আছে। এখন 20টা? সারা বছর এরকম থাকে? সারা বছরে 20-25টা। মানে এইভাবে খামারের মতো করে পোষা হয়? খামার করা আছে।